কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন? দেখেন, আপনার তো বোঝেনি সবই আছে, তবু কেন আমাকে ডিস্টার্ব করেন? কেন, বউ থাকলে কি আর প্রেম করা যায় না? আমার তোমাকে ভীষণ পছন্দ। এই গোনা, তোর জ্বালায় কি এই গ্রামের একটা মেয়ে শান্তিতে থাকতে পাবে না? এই বুড়ো, এই মেয়ে, এবার যদি তোমাকে কিছু বলে সোজা থানায় গিয়ে কমপ্লেন জানাবে। আমার নাম গনা, আমার নামে থানায় কমপ্লেন জানানোর সাহস কারো হয় না। যে কমপ্লেন জানানোর চেষ্টা করবে তার অবস্থা ঠিক এইরকমই হবে। কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে কিছু বলবো না, কিন্তু তুমি যদি আমার কথা না শোনো। কি ব্যাপার আপনারা এখানে? দেখুন, আপনাকে আমরা অনেক সম্মান করি, কারণ আপনার মতো মানুষ এই অঞ্চলে একটাও না। কিন্তু আপনার ভাই এতটা নোংরা, যা করে গ্রামের মানুষ কেউ বাইরে বেরোতে পারে না। আর কেউ যদি কিছু বলতে যাচ্ছে তাকেই মার্ডার করে দিচ্ছে। এইভাবে চলতে থাকলে আমরা গ্রামে থাকবো কি করে? শুধু কি তাই, ওর আবার একটা ছেলে আছে, সে আবার বাপের চাইতেও খারাপ। ওর অত্যাচারে গ্রামের একটা মেয়ে স্কুল কলেজে গিয়ে শান্তি পায় না। দাঁড়া, তুই আমার আর কতটা মান সম্মান ডুবাবি বলতো? আমি আবার কি করলাম? সাত সকালে একটা গ্রামের মানুষ চলে এসেছে আমার কাছে তোর নামে অভিযোগ জানাইতে। তুই কবে ঠিক হবি বলতো? কি হয়েছে তোমাদের? তোমার ছেলে প্রতিদিন গিয়ে আমার মেয়েকে ডিস্টার্ব করে। শুধু ডিস্টার্বই তো করেছে, গ্রেফতার করেনি। ঠিক আছে, আপনারা এখন যান, এর ব্যবস্থা আমি করছি। শোন, গ্রামের প্রত্যেকটা মানুষ তোর নামে অভিযোগ জানাচ্ছে। পুলিশ শুধু আমার ভয়ে তোকে কিছু বলতে পারে না। তুই যদি নিজে থেকে না শুধরাস, তাহলে আমি তোকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। শুধু ভাই বলেও বেঁচে যায়, নাহলে আমার গায়ে হাত তোলা ওকে আমি দেখিয়ে দিতাম। শোনো, ও তোমার ভাই হতে পারে, কিন্তু আমার কেউ না। আমার স্বামীর গায়ে হাত তোলা আমি কিন্তু সহ্য করবো না। কি হয়েছে মা? তোর চাচা মাঝে মধ্যে তোর আব্বার গায়ে হাত তোলে, আর তোর বাপ কিছু না বলে নিজের ভাই বলে ছেড়ে দেয়। কি, তোমার গায়ে হাত তুলেছে? আমি দেখাচ্ছি। দাঁড়া, বেশি মাথা গরম করিসনি, যা করার ভেবে চিন্তা করতে হবে। তাহলে বসে বসে রোজ মার খাও। আমার নামে কমপ্লেন করা, ওদের আমি এমন শিক্ষা দেবো সারা জীবন ভুলবে না।